পুলিশদেরকে বলবো গুন্ডামির ভূমিকা পালন করা যাবে না। আমার ফ্যামিলি থেকেও পুলিশ আছে। আমি যে আলেম হয়েছি, আমার ওই একটা পুলিশ মামা আছে, উনি আরএমপি পুলিশ। আমার পরিবারের থেকে 2টা পুলিশ আছে, 2টা সেনাবাহিনী আছে, একজন বিসিএস আছেন। তো যাই হোক, আমার এই পুলিশ মামা সেই দিন রাজশাহী থানায় 2 তলা পর্যন্ত আগুন উঠে গেছে, 3য় তলায় ছাদের উপর রয়েছে। আমাদের ফোন দিয়ে উনি কেঁদে কেঁদে বলছেন, আমাকে মাফ করে দিও, আমার লাশটা তোমরা নিয়ে গিয়ে জানাজার ব্যবস্থা করিও। থানায় আগুন, 2 তলা পর্যন্ত, আমরা 3 তলা ছাদে আছি। আমি বললাম, মামা লাফ দিয়ে পড়ার ব্যবস্থা নাই। বলছে, গোটা শহরের লোক, কোথায় লাফিয়ে পড়বো? আমার এই মামা ছোট থেকে তিনি ইমানদার ছিলেন, তিনি ইসলামী দল করতেন। তিনি আমাদেরকে, আমি, আমার ছোট মামা, মামাতো ভাই, এই 3 জনকে ক্লাস 4 থেকে প্রাইমারি থেকে নিয়ে গিয়ে উনি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় ক্লাস 4 ভর্তি করে দিলেন। এই মামার রসিলে আজকে আমরা আলিম হয়েছি। সেই মামা সেদিন পুরে মরত। আমি মামাকে দোয়া শিক্ষা দিলাম যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পড়েন। অথচ মামা এই দোয়া জানে, কিন্তু আমাকে বলছে কি দোয়া? আমি বললাম এই দোয়া। বলছে কি দোয়া? আমি বললাম দোয়া ইউনূস। মানে তার মুখে আসতেছে না এমন বিপদ তার। আল্লাহর কি কুদরত! এই দোয়াটা পড়ার বদৌলতে কিছুক্ষণ পরে সেনাবাহিনীর লোক গিয়ে তাদের উদ্ধার করে। পরে ফোন দিলাম, মামা কি অবস্থা? বলছে সবই আল্লাহর ফায়সালা, কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী এসে আমাদের উদ্ধার করেছে। এই যে পুলিশ, এদের জীবন গেলে কার কি হতো, আমাদের পরিবারে কত ক্ষতি হতো। তাহলে পুলিশদের বলে আর গুন্ডার বাহিনী অবতীর্ণ হওয়া যাবে না, এই কাজগুলো আর করা যাবে না। সাইদি সাহেবের যেদিন ফাঁসির আদেশ হয়, আমার মা ফোন দিয়ে বললো, ভাই কি করছিস? বলছে উপর দিয়ে গুলি চালাচ্ছি। মুসলমানের বুকে তো গুলি আমি চালাতে পারবো না, কেননা তিনি ছাত্র জীবন থেকে সংগঠন করেন, ইসলামী সংগঠনের সাথে জড়িত ছিলেন, এই অন্যায়গুলো করতে পারেন না।